আলহামদুলিল্লাহ এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ হাবিবা তাকে তার সুরগুলো কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো 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 মাগো আমার আব্বা জানে কোথায়। সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার পিতার কোলে উঠতে আমার মনে চায়। দাদির বাড়ি যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। বাড়িতে আসিয়া এখন দেখি না তাই। বলো 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 মাগো আমার আব্বা জানে কোথায়। দাদির বাড়ি যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। বাড়িতে আসিয়া এখন দেখি না তাই। বলো 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 মাগো আমার আব্বা জানে কোথায়। তোমার পিতা সিরিয়াতে ব্যবসা করতে যায়। এ আসিরের কারাগারে বন্দী হয়ে রয়। তোমার পিতা সিরিয়াতে ব্যবসা করতে যায়। এ আসিরের কারাগারে বন্দী হয়ে রয়। স্বামীর
কথা ছেলের মুখে, মায়া মিনার মনে দুঃখে, ঘুমন্ত সুখ উঠল জেগে, হৃদয় ফেটে যায়। তোমার পিতা সিরিয়াতে ব্যবসা করতে যায়, আসল কথা গোপন রেখে মা আমিনা কয় তারে, শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো 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 মাগো আমার আব্বা জানে কোথায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. سورة ياسين مكية. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لتمرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما ওনারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আপনি যেভাবে আগাইতেছেন এবং আপনাদের ছেলে মেয়ে যেভাবে আগাইতেছে, আশা রাখি তারা বোর্ড স্ট্যান্ড করতে পারবে, এরকম তারা আশ্বাস দিয়ে গেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং আমাদের দুটি ক্লাস 3 এর দুটি ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাইলেন এবং ওনারা প্রত্যেকটা ছাত্র ছাত্রী থেকেই কোরআন তেলাওয়াত শুনেছেন এবং কোরআন তেলাওয়াত শুনে এত সন্তুষ্ট প্রকাশ করেছেন যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছাত্র ছাত্রী তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করার উপযোগী হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের থেকে যারা বিদায়ী ছাত্র হবে, এখান থেকে যারা বিদায় গ্রহণ করে, স্কুল যারা স্কুলে লাইনে চলে যায়, তাদের জন্য গাইডলাইন থাকা খুবই প্রয়োজন। একটা মানুষের জন্য, জীবনে চলার জন্য, জন্মের শুরু থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত চলার জন্য একটা মুসলমানের যা করণীয় প্রত্যেকটা বিষয়ে আমাদের এখানে শিক্ষা দেওয়া হয়। এমন কোন জিনিস নাই যেটা শিক্ষা দেওয়া হয় না, শুধু আমলের ব্যাপার। যে সমস্ত আমরা দৈনন্দিন কাজ করি, প্রত্যেকটা কাজের শুরুতে যে দোয়া আছে, আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী সব দোয়াই পারে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় হাদিস আছে, সেই হাদিসও তারা পারে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাসলা মাসাইল আছে, তারা এগুলো পারে। এবং জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ সহিহ করার জন্য, শুদ্ধ করার জন্য যে সমস্ত মাসলা মাসাইল, কোরআন তেলাওয়াত, এগুলো আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে, তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী প্রত্যেকটা ছেলে মেয়ে স্বয়ং সম্পন্ন তারা, আলহামদুলিল্লাহ।
কেউ 19 কেউ 20, তারা এতটুকু উপযোগী। যাদের ছেলে মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়তেছে, তারা যদি নিজে না জানি, আশেপাশে যে জাননেওয়ালা তাকে দিয়ে একটু টোকা দিবেন, পরীক্ষা করবেন আমার ছেলে মেয়ে পারে কিনা, আপনার ছেলে মেয়ে পারে কিনা, আমার এই যে গপ্প কথা বলতেছে এই কথাগুলো বাস্তবায়ন কতটুকু, এই কথাগুলো আমার কথাগুলো কতটুকু বাস্তবায়ন এটা আপনারা মিলিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, ওই সমস্ত ছাত্রছাত্রী এবং ওই সমস্ত অভিভাবক ভাগ্যবান যারা আল্লাহ পাকের দায়িত্ব দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন আমাদের ছেলে মেয়ে, তাদের আমানত রক্ষা করতে পারতেছি। আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া। আমাদের ছেলে মেয়ে যেন এবং আমাদেরকে যেন কাল কিয়ামত ময়দানে ঈদুল ওসিলায় জান্নাত নসিব করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি দোয়া পাঠ করে শোনাবে, যে দোয়াটা আমরা যারা বড় আছি অধিকাংশ মানুষ এই দোয়াটা জানি না। আর এই দোয়ার বিষয় আমাকে অনেক মানুষ প্রশ্ন করেছে, হুজুর এই দোয়া ব্যতীত সূরা ইখলাস 3 বার পড়লে কি নামাজ হবে না? আমাকে অনেক মুসল্লি এবং মা বোনেরা জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, এই দোয়া ব্যতীত কি নামাজ হবে কি হবে না? যেই দোয়াটার নাম হলো দোয়ায়ে কোনো বেতের নামাজের না লাগে, লম্বা একটা দোয়া। অনেক মানুষ আমরা বেতের নামাজ কেমনে পড়তে হয় সেটাও বুঝি না, আবার দ্বিতীয় কথা এই দোয়াটাও পারি না। আলহামদুলিল্লাহ, এখন আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফয়সাল হোসেন দোয়ায়ে কুনুত পাঠ করে শোনাবে। আমি তাকে মঞ্চে এসে দোয়ায়ে কুনুত করার জন্য অনুরোধ করছি। সোজা দাও, সুন্দর করে বললো। দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইyyaka na'budu wa laka nusalli wa nasjudu wa ilayka nas'a wa nahfidu wa narju rahmataka wa nakhsha 'adzabaka inna 'adzabaka bil kuffari mulhiq। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে মাসুদ দোয়া পরিবেশন করবে ওয়াক্ফ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মাদ মেহজাবিন আদিবা মাহিয়া তোয়াক্কা। আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিদ্রা যাইবার সময় এই দোয়া পড়িতে হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নিদ্রা হইতে জাগরত হইলে এই
মাশাআল্লাহ। যাদেরকে যারা ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, মাসলা মাসাইল, দোয়া পরিবেশন করতেছে, মূলত শুধু তাদেরকে ক্লাস থেকে নাম লিস্ট করা হয়েছে। কে কে বলবা? তাদের উৎসাহমূলক এবং নতুন কোন তাদেরকে রিহার্সেল বা প্র্যাকটিস এরকম ধরনের কোনো কিছু করা হয় নাই। শুধু ক্লাসে গিয়ে বলা হয়েছে কে কোরআন তেলাওয়াত করবা, হাত উত্তোলন করো, কে মাসলা মাসাইল পড়বে, হাত উত্তোলন করো। যে ইচ্ছা পোষণ করছে তার নামটা খালি মিষ্টি করা হয়েছে। আমরা নতুন করে এর ভিতরে ঘষা মঞ্চা দিই না। ইনশাআল্লাহ সামনে অনুষ্ঠান করব বড় করে। বাচ্চাদের আমাদের মাদ্রাসার বার্ষিক যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের ভিতরে আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করব, কোন কোন ছেলে মেয়ে বা কাকে কাকে দেওয়া যায় এই অনুষ্ঠানের ভিতরে নাম, এবং যাদের উৎসাহ আছে প্রত্যেকের নাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ তারিফ হোসেন ও তার সঙ্গীরা। তারিফ হোসেন ও তার সঙ্গীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে কোকাশন। জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে কোকাশন। বলো যদি সর্বসবই তোমায় ছাড়ব না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুড়াই না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে আসতেছি প্রথম পর্বের। এ পর্যায়ে তাশাহুদ পাঠ করে শোনাবে অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী মুসলমান আনিশা আক্তার। মুসলমান আনিশা আক্তার। আব্বু করাও। التحيات لله والصلاة
আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আরেকজন তাশাহুদ পাঠ করে শোনাবে অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুল আলিম। মোহাম্মদ আব্দুল আলিমকে তাশাহুদ করে শোনানোর জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মদ জান্নাতুল ও তার দল। মুসাম্মদ জান্নাতুল ও তার দল, আমি আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আপনাদের সুরক্ষিত কণ্ঠে ইসলামী সঙ্গীতটি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল। তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল। তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল। তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল। তুমি বৃষ্টি ভেজা ফুল। যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ। যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ। তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বুল। তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল। তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল। তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল। তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে। তুমি সভ্যতারি জ্বাললে আলো ধরণী মাঝে। তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে। তুমি সভ্যতারি জ্বাললে আলো ধরণী মাঝে। তুমি প্রেমের নবী ধ্যানের ছবি সবার প্রেমাকুল। তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল। তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল। তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল। তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি শ্রেষ্ঠ নবী ফুল সরবি প্রভুর প্রেমাস্পদ। পরে জিন পরিও দুরূদ তোমার প্রিয় মুহাম্মদ। তুমি শ্রেষ্ঠ নবী ফুল সরবি প্রভুর প্রেমাস্পদ। পরে জিন পরিও দুরূদ তোমার প্রিয় মুহাম্মদ। তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের রাসূল। তুমি
রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি যষ্টি মুকুল মিষ্টি বুকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছ দাওয়াত আর দিনের তরে অকাতরে সয়েছ আঘাত তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছ দাওয়াত আর দিনের তরে অকাতরে সয়েছ আঘাত তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয় কাঁদে কুল তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি যষ্টি মুকুল মিষ্টি বুকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি যষ্টি মুকুল মিষ্টি বুকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের স্যার বলেছেন আমরা প্রত্যেকটা কথাগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠান মূলত আমাদের ছাত্রছাত্রী কিভাবে লেখায় উন্নত করতে পারে এই বিষয় নিয়ে মূলত আজকের আয়োজন একটা ছাত্রছাত্রী তখনই ভালো হতে পারে আমাদের স্যার বলে গেছেন যখন তিনটা শক্তি এক হয় একবদ্ধ হয় তখনই একটা ছাত্র ভালো হতে পারে আমি বেশি কথা বলবো না এখানে মেহমানরা রয়েছে তারা কিছু কিছু কথা বলবেন তারপরে পুরস্কার বিতরণ আছে তিনটা শক্তির কথা বললাম আমি একটা হলো যে প্রতিষ্ঠানের লেখাপড়া করার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়েছেন সেই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা যদি থাকে ছাত্র করার জন্য নিয়ম পদ্ধতি যদি থাকে সিস্টেম থাকে দুই নাম্বার ওই ছাত্রছাত্রী যদি ওই নিয়ম শৃঙ্খলার ভিতরে আবদ্ধ থাকে তিন নাম্বার যারা অভিভাবক আছে তারা যদি ওই বাচ্চাকে লেখাপড়ার জন্য সহায়ক হয় সার্বিকভাবে শুধু মাসে বেতন দিলাম খাতা কিনা দিলাম মাদ্রাসা পাঠিয়ে দিলাম এটাই গার্জেনের কাজ শেষ নয় ছাত্র কতটুকু লেখাপড়া করতেছে এই মাস থেকে আগামী মাস পর্যন্ত তার লেখাপড়ার ভিতরে উন্নত কতটুকু এটার ভিতরে বিবেচনা করতে হবে এটা থেকে মত বিনিময় করতে হবে শিক্ষকের সাথে ছাত্রর সাথে ছাত্র লেখা দেখতে হবে পড়া দেখতে হবে কতটুকু কি করতেছে এটার ভিতরে যদি আপনারা বিশেষ করে গার্জেনরা আমরা যদি সজাগ না হই তাহলে কোনোভাবেই সম্ভব না একটা ছাত্রকে দুর্বল ছাত্রকে সবল করা আমরা আমাদের শারীরিক সমস্যা হলে আমরা প্রাথমিক ডাক্তারের কাছে যাই সেই ডাক্তারের পরামর্শ আমরা ওষুধ সেবন করে থাকি ডাক্তার যেভাবে দেয় একটা যদি সিরাপের বোতলও দেয় সকালবেলায় 1 চামচ দুপুরে 1 চামচ বিকেল রাত্রে 1 চামচ এই যে একটা নিয়ম পদ্ধতি বলে দিলেন সেই নিয়ম যদি নিয়মের উল্টা চলে ওষুধ তো সবটুকুই খাইতে হবে আজকে সবটুকু খেয়ে ফেলাই কার্যকারী হবে বলেন হবে না একটা সিস্টেম আছে ঠিক সিস্টেম অনুযায়ী আমাদেরকে আগাইতে হবে একটা ছাত্র যদি দুর্বল থাকে আপনার ছাত্র অঙ্ক বোঝে না ইংরেজি বোঝে না বারবার শিক্ষকের কাছে মত বিনিময় করতে হবে কি পরামর্শ দেয় সেই অনুযায়ী
আমাদেরকে আগাইতে হবে সামনের দিকে। একটা ছাত্র আসতে চাইতেছে না মাদ্রাসায়, কেন আসতে চাইতেছে না? আমি জোর করে আমি বারবার এই কথা বলি, ছাত্র কেন আসবে না মাদ্রাসায়, কেন পড়তে আসবে না? যদি সে পড়ার পরিবেশ তার পড়া অন্তরের ভিতরে ঢোকে, মনের ভিতরে ঢোকে, তাহলে কেন আসবে না? আমার সেই কারণটা আগে খুঁজে বাহির করতে হবে, কেন আসতে চায় না। শিক্ষকরা বেশি কি পিটায়? সে কি পড়া পারতেছে না? কেন সে আসতে চায় না? কেন সে পড়তে চায় না? এগুলো আমাদের খুঁজে বাহির করতে হবে। আপনারা জানেন মুফতি আহমদুল্লাহ সাহেবকে নেটের ভিতরে একজন বড় একজন আলেম আছে, ওনাকে প্রশ্ন করতেছে এক ব্যক্তি যে আমার একটা সন্তান আছে, এই সন্তানটা মাদ্রাসায় যাইতে চায় না, পড়তে চায় না, এখন আমাদের করণীয় কি? তিনি বলতেছেন যে প্রাথমিক অবস্থা তাকে বলতেছেন তারে হাত পাও বেঁধে, রশিদা বেঁধে মাদ্রাসায় নিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা, এটা হলো নিয়ম। সবাই হেসে দিছে, আর মুসল্লি যেগুলো আছে অর্ধেক বলতেছে ঠিক। বলতেছেন এটা বুঝা ঠিক বললেন না না বুঝা ঠিক বললেন? এটা তো নিয়ম হলো না। এই ছাত্র কেন যাইতে চায় না, কেন পড়তে চায় না, সেটা খুঁজে বাহির করতে হবে। কেন পড়া পারে না খুঁজে বাহির করতে হবে। ও এখান থেকে বাসায় যাওয়ার পরে দেখেন একটা বাচ্চাকে বাড়ির কাজ একটা অঙ্ক দেওয়া হয়েছে, একটা অঙ্ক ইংরেজি হাতে লেখা 1 পৃষ্ঠা দেওয়া হয়েছে, 1 পৃষ্ঠা দেওয়ার পরে জিজ্ঞাসা করা হয়েছে কতজন ছাত্র এই কাজটা করছো। দেখা যায় একটা ক্লাসে 40-45 জন ছাত্র আছে, সে জায়গা থেকে 5 জন ছাত্র হাত উত্তোলন করেছে। আমি আপনাদেরকে ডেকে গার্জেন, যে কয়েকজন গার্জেন ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে দেখাইলাম, দেখেন কয়জন হাতে লেখা লিখছে। এই যে অনুপস্থিতি, বাড়িতে লেখাপড়ার অবস্থা, এই অবস্থা সম্পর্কে আমরা যদি সজাগ না হই তাহলে আমাদের বাচ্চাদেরকে ভালো ছাত্র বানাইতে পারবো না। মাসিক পরীক্ষা নেওয়া হয়েছে, মাসিক পরীক্ষা আমরা যদিও নাম্বারটা খুবই শর্ট আকারে দিয়েছি এবং পরীক্ষাটা কড়া করে নেওয়ার চেষ্টা করেছি, যেন প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এগুলো যে বোর্ড পরীক্ষা তারা যেন ভালো করতে পারে। সেখানে নাম্বার আপনাদেরকে খাতা দেওয়া হয়েছে, সে কিভাবে খাতাটা লিখছে, খাতা দেওয়ার উদ্দেশ্য হলো সে পরীক্ষা কিছু বুঝতেছে কিনা না বুঝতেছে কিনা এটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু কই কোন ছাত্র মানে ওইভাবে কোনো স্বাক্ষর, গার্জেনের দিকে কোনো স্বাক্ষর নাই, বা পরবর্তীতে অঙ্ক বইয়ের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য বলছি কোনো সিস্টেম নাই। আজকে আপনাদেরকে এই জন্যই ডাকা, আপনাদের মত বিনিময়ে আমি শুধু কথা বলবো, এখানে যারা অভিভাবক আছেন গার্জেন রয়েছে তারা কথা বলবেন, আপনাদের মধ্যে থেকে আজকে কথা বলতে হবে, মুখ খুলতে হবে যে আমরা কিভাবে সামনে আগাইতে পারি।